বাংলাদেশের নির্বাচন মানেই কি নাটক? প্রশ্নটা নতুন নয়। জাতীয় হোক বা স্থানীয়, ভোটের মাঠে হেরে গিয়েও যুদ্ধ ছাড়ছেন না কেউ। এবার সেই লড়াই গড়ালো আদালতের দরজায়। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন 2023, যেখানে ফলাফল ঘোষণার পর থেকেই সমালোচনার ঝড়। নৌকা আর হাত পাখার হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদ। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম বলছেন, বিজয়ী তিনি। জনগণের ভোটে হারেনি হাত পাখা, হারিয়েছে প্রশাসনের অনিয়ম আর কারচুপি। সেই নির্বাচনের প্রায় 2 বছর পর 17 এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালের দরজায় কড়া নাড়লেন মুফতি ফজলুল করিম। মামলা করলেন নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়ে। তার অভিযোগ, ভোটের দিন অনিয়ম, প্রভাব বিস্তার আর কারচুপিতে ডুবেছে বরিশাল সিটির ভোট বাক্স। মামলাটি গ্রহণ করেছেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাসিবুল হাসান। তবে এখনো কোনো আদেশ আসেনি। বাদীপক্ষের আইনজীবী বলছেন, তাদের কাছে যে প্রমাণ আছে এই মামলা হবে ইতিহাসের অংশ। আর এতেই উত্তপ্ত বরিশালের রাজনীতি। বিরোধীদের প্রশ্ন, যেখানে জনগণ ভোট দিতে পারেনি সেখানে নৌকা ভেসে উঠল কিভাবে? বরিশাল সিটি নির্বাচনের আসল জয়ী কে, সেটার মীমাংসা এখন আদালতের হাতে। তবে রাজনৈতিক লড়াই যে এখানেই শেষ নয়, সেটা বোঝা গেল মুফতি ফজলুল করিমের দৃঢ় কণ্ঠে।